إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আসুন আমরা সেই মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে ভালো রেখে সুস্থ রেখে হায়াতে তাইয়্যিবা দান করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এনে একত্রিত করেছেন এই জন্য সকলে দিল খুলে প্রাণ খুলে মনকে উজাড় করে দিয়ে সকলে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম তার চেয়ে বেশি মানবতার মুক্তির দূত বিশ্ব সভার সভাপতি আকা এনাম তাজদার মদিনা সুলতান মদিনা হযরত মুহাম্মদ
আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বদর থেকে আজ পর্যন্ত যত শহীদগণ ইসলামকে বিজয় করার জন্য শহীদ হয়েছেন, সকল শুহাদায়ে কেরামের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব সেই বিষয়টির নাম হলো সালাত। নামাজের ব্যাপারে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জানি নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। যে ইসলামের স্তম্ভ হলো পাঁচটি, খুঁটি হলো পাঁচটি। প্রথম খুঁটি হলো কালেমা, দ্বিতীয় খুঁটি হলো সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের গুরুত্ব এত কঠিনভাবে দিয়েছেন, এত ভালোভাবে দিয়েছেন যে কালেমার পরে নামাজের স্থানকে রেখেছেন। আর এই নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। আমরা সেই নামাজ সম্পর্কে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজ সম্পর্কে এক নম্বর কথা, মুত্তাকির অন্যতম একটা গুণ হলো সে সালাত প্রতিষ্ঠা করবে। আমি যে মুত্তাকি, আমি যে আল্লাহ ভীরু, আমি যে আল্লাহকে ভয় করি, সেটা প্রমাণ হবে আমি নামাজ প্রতিষ্ঠা করতেছি কিনা, আমি নামাজ আদায় করতেছি কিনা, আমি নামাজ প্রতিষ্ঠা করতেছি কিনা। তখন বোঝা যাবে যে আমি মুত্তাকি। মুত্তাকির এক নম্বর গুণ হলো মুত্তাকি নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে বলেন, হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিরা হেদায়েত প্রাপ্ত। আল্লাযীনা, যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে, বিল গায়বি গায়বের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাতা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছে, যে সম্পদ দিয়েছে, যে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করে। এখানে আল্লাহ তাআলা মুত্তাকির কিছু গুণ উল্লেখ করেছেন। এখানে 3টা গুণ উল্লেখ করেছেন। এক হলো মুত্তাকি ব্যক্তি গায়েবের প্রতি বিশ্বাস করবে। গায়েবের প্রতি বলতে কি, আমরা ফেরেশতা দেখছি না, কিন্তু আমরা ফেরেশতাকে বিশ্বাস করতেছি। আমরা আল্লাহকে দেখছি, দেখি নাই, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতেছি। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নামও দেখি নাই, কিন্তু সেগুলোকে বিশ্বাস করতেছি। এটাকে বলা হয় ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস। মুত্তাকি ব্যক্তির 2 নম্বর গুণ হলো ওয়া ইউমিনুনা ওয়া ইউকিমুনাস সালাতা, সে নামাজ প্রতিষ্ঠা করবে। মুত্তাকি ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করবে। যদি আমি নামাজ প্রতিষ্ঠা করি তাহলে বোঝা যাবে যে আমি মুত্তাকি। আর যদি আমি কথায় মুত্তাকি কিন্তু কাজে মুত্তাকি না, তাহলে এটা হয় না। মুত্তাকির 1 নম্বর কাজ হলো সে গায়বের প্রতি বিশ্বাস করবে, 2 নম্বর সে সালাত প্রতিষ্ঠা করবে। এখন সালাত প্রতিষ্ঠা অর্থ কি? সালাত আমরা আদায় করি কিন্তু সালাত প্রতিষ্ঠা করি না। সালাত আমরা আদায় করি কিন্তু আমরা সালাত প্রতিষ্ঠা করি না। সালাত প্রতিষ্ঠা অর্থ কি? সালাত প্রতিষ্ঠা অর্থ হলো 2টি অর্থ। এক নম্বর অর্থ হলো যে সালাতের ওয়াজিবাত যতগুলো আছে, ফরজিয়াত যতগুলো আছে, মানে নামাজের রোকন, আহকাম, আরকান, সুন্নত, মুস্তাহাব সবগুলো হাক্কান হক A to Z আদায় করাটাকে বলা হয় সালাত প্রতিষ্ঠা। আরেকটা অর্থ হলো যে আমি মসজিদে নামাজ পড়তে আসতেছি, আসার সময় আমি আমার সন্তানকে মসজিদে নিয়ে আসতেছি, আসার সময় আমি আমার ঘরের মধ্যে আমার বিবিকে, আমার বোনকে, আমার মেয়েকে নামাজের জন্য বলে আসতেছি। আমি আসার সময়, মসজিদে আসার সময় দেখলাম যে এলাকার কিছু যুবক ভাইরা, কিছু ছেলেরা মাঠে খেলতেছে বা এক জায়গায় বসে রয়েছে, দোকানে বসে রয়েছে। আমি আসার সময় তাদেরকে মসজিদে নিয়ে এসেছি, এটাকে বলা হয় সালাত প্রতিষ্ঠা। সালাত প্রতিষ্ঠা 2টি অর্থ। একটা হলো সালাতের আরকান, আহকাম,
ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যেগুলো আছে এগুলো সব আদায় করা, ওটাকে বলা হয় সালাত প্রতিষ্ঠা। আরেকটা সালাত প্রতিষ্ঠা অর্থ হলো আমি নামাজ পড়তেছি, সাথে সাথে আমি আমার এলাকার মানুষদেরকেও মসজিদে আনার জন্য প্রচেষ্টা চালিয়েছি, এটা হলো সালাত প্রতিষ্ঠা। তারপরে হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা মুত্তাকিকে যে রিজিক দিয়েছে, যে ধন সম্পদ দিয়েছে তা থেকে সে ব্যয় করে। তাহলে আমরা জানলাম 1 নাম্বার সালাতের কথা হলো মুত্তাকির অন্যতম গুণ হলো মুত্তাকি ব্যক্তি সালাত আদায় করবে। 2 নাম্বার, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার অন্যতম মাধ্যম হলো সালাত। আমরা যখন বিপদে পড়ি তখন সাহায্য চাইব আল্লাহর কাছে, কিভাবে? সালাতের মাধ্যমে। আল্লাহ তাআলা সেটা শিখিয়ে দিয়েছেন সূরা বাকারার 45 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রথমত ধৈর্য এবং দ্বিতীয়ত সালাতের এই দুটি জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো। ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য কামনা করো, বিস-সাবরি, সালাতের মাধ্যমে, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাতি, এবং নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে 2টা জিনিস শিখাইছে, যে তোমরা কোনো কিছুর জন্য যদি সাহায্য চাইতে চাও তাহলে প্রথমে 2টা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। 1 নম্বর হলো সবর, 2 নম্বর হলো সালাত। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তবে এই যে সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য চাইবে না তারা যারা বিনয়ী নয়, যাদের মন শক্ত হয়ে রয়েছে, অহংকার, দাম্ভিকতা, তারা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চায় না। আল্লাহ তাআলা একই আয়াত 153 নম্বর সূরা বাকারা 153 নম্বর আয়াত আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা এখানে কোনো কাফেরকে বলে নাই, কোনো মুশরিককে বলে নাই, কোনো হিন্দুকে বলে নাই, কোনো ইহুদিকে বলে নাই, কোনো খ্রিস্টানকে বলে নাই। আল্লাহ তাআলা আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুসলিম, আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য কামনা করো, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, প্রথমত ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাতি, দ্বিতীয়ত নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে সাহায্য চাইব। আমরা আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করব, যে না, আলোচনার মধ্যে শুনেছি যে আল্লাহ তাআলা সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, প্রথমত ধৈর্যের মাধ্যমে, দ্বিতীয়ত সালাতের মাধ্যমে। কিভাবে? ধরুন আপনার একটা বিপদ এসে গেছে, আপনি হাই হুতাশ না হয়ে প্রথমত ধৈর্য ধারণ করবেন, তারপরে আপনি সালাত আদায় করবেন, 2 রাকাত সালাত, যে আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য। এখানে ধৈর্য অর্থ হলো আপনি ভালো করে ওযু করবেন, তারপরে নামাজের যত ওয়াজিবাত আছে, ফরজিয়াত আছে, সুন্নত আছে, এগুলো সবগুলো ভালোভাবে আপনি আদায় করবেন এবং আল্লাহ তাআলার কাছে সিজদায় গিয়ে চাইবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। আমরা আসলে সঠিকভাবে নামাজ না পড়ার কারণে আমরা শয়তান থেকে দূরে থাকতে পারতেছি না, এবং আমরা আল্লাহ তাআলার কাছে যে সাহায্য চাই, মুনাজাত করি, আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে না। কারণ আল্লাহ তাআলা যেভাবে নামাজ পড়তে বলেছেন, রাসূল যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়েছেন, আমরা সেভাবে নামাজ না পড়ার কারণে আমরা সঠিকভাবে যে দোয়া করতেছি, কিন্তু আমরা দোয়ার কোনো ফল পাইতেছি না। বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, ধৈর্যশীলদের সাথে আছেন। কোনো কাজ করতে হলে আমরা ধৈর্য সহকারে করব, হাই হুতাশ করব না। ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে আসে, আর তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে আসে। এই জন্য তাড়াহুড়োর কোনো কাজ সুন্দর হয় না, ধীরস্থিরের কাজগুলো সুন্দর হয়। 3 নম্বর, আমরা নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। নামাজের ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন।
আল্লাহ তাআলা বলেছেন হাফিজু, তোমরা যত্নবান হও, আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহ তাআলার সামনে তোমরা বিনয়ী হয়ে দাঁড়াও, ভীতি সন্ত্রস্ত হয়ে দাঁড়াও। আল্লাহ তাআলা বলেছেন হাফিজু, তোমরা যত্নবান হও, আলাস সালাওয়াতি, নামাজের ব্যাপারে। সালাওয়াত শব্দটা বহুবচন, এক ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজের ব্যাপারে বলে নাই, শুধু জুমার নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা যত্নবান হইতে বলে নাই। আল্লাহ তাআলা বলছেন 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও, ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যখন তোমরা নামাজ পড়তে আসবে তখন বিনয়ী হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াও। আমরা বিনয়ী হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াই না, নিজের ইচ্ছা মতো দাঁড়াই। বিনয়ী কয়েকটা অর্থ আছে, যেমন আপনি কাজ করতে যান যে পোশাক পরে, আপনি নামাজ পড়তে আসেন একই পোশাক পরে। আপনি নামাজের জন্য আলাদা একটা পোশাক রাখতে পারেন, বা আলাদা বলতে আমি বলতে চাচ্ছি যে পবিত্র একটা পোশাক, পরিচ্ছন্ন একটা পোশাক নামাজের জন্য রাখতে পারেন। তারপরে যেই জায়গায় নামাজ পড়তে দাঁড়াইবেন ওই জায়গাটা যাতে পরিষ্কার হয়, এটা দিকেও খেয়াল রাখতে হবে। আপনার সেজদার জায়গা যদি পরিষ্কার না হয়, আপনার সেজদা দিতে ভালো লাগবে না, কোন রকম সেজদা দিয়ে আমি উঠে যাব। এই জন্যই নামাজের ব্যাপারে বিনয়ী হতে হবে, যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা, আমরা সূরাতুল মাউনের মধ্যে পড়ি না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন অর্থ হলো ওই সকল নামাজে ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, ওই সকল নামাজে ধ্বংস। উদাসীন মানে কি? আসছি নামাজ পড়তে, কোনো রকম একটু সিজদা দিয়া চলে গেলাম। ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদা দেয় না কেন? ইমাম সাহেব এত বড় কেরাত ধরে কেন ফজরের সময়? মানে আমার এটা যদি, আপনি যদি এটা মনে করেন যে না রে ভাল লাগতেছে না, তাড়াতাড়ি হুজুরের নামাজ শেষ করে না কেন, তখন বুঝবেন আপনার মধ্যে উদাসীনতা আসছে। এইরকম মুসল্লিদেরকে আল্লাহ বলেছে তারা ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে। তাহলে আমরা নামাজের ব্যাপারে উদাসীন হব না। মানুষকে নামাজি, আমি না, মানুষ আমাকে নামাজি বলবে, এই জন্য নামাজ পড়তেছে, এটাও করব না। নামাজের ব্যাপারে 4 নম্বর কথা, নামাজ বান্দাকে গুনাহের কাজ থেকে রক্ষা করে। নামাজ বান্দাকে গুনাহের কাজ থেকে রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নামাজ মানুষকে গুনাহের কাজ থেকে, ফাহিশার কাজ থেকে দূরে রাখে। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা, দূরে রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, পাপাচারীর কাজ থেকে, বেহায়াপনার কাজ থেকে, গুনাহের কাজ থেকে। কিন্তু প্রশ্ন হলো, আমরা নামাজ পড়ি কিন্তু আমরা তারপর গুনাহ করি কেন? আমরা অনেকে নামাজ পড়ি, মুসল্লি, সামনের কাতারে মুসল্লি, কিন্তু সুদও খায়। নামাজ পড়ে কিন্তু গালিগালাজ করে। নামাজ পড়ে কিন্তু অন্যের হক মেরে খায়। নামাজ পড়ে অন্যের অধিকার নষ্ট করে। তাহলে কেন? আমাদের সমস্যা কোথায়? মূল সমস্যা হলো, আমরা এর আগে বলছি, একটু আগে, যে নামাজ আমরা উদাসীনতার সাথে পড়ি। রসুল যেভাবে পড়েছেন আমরা ওইভাবে নামাজ পড়ি না। রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। অর্থাৎ হাদিসে যেভাবে নামাজের কথা এসেছে, আমরা ওইভাবে নামাজ না পড়ার কারণে আমরা নামাজের মধ্যে স্বাদ পাই না, এবং নামাজের মধ্যে স্বাদ না পাওয়ার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করি ওই দোয়া কবুল হয় না। এই জন্য আমরা নামাজ পড়ি কিন্তু গুনাহের কাছ থেকে দূরে থাকতে পারি না। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে দূরে রাখে। কিন্তু আমরা গুনাহের কাছ থেকে দূরে থাকতেছি না কেন? কারণ আমরা সঠিকভাবে নবীজির তরিকায় নামাজ পড়তে পারতেছি না বলে। ইনশাআল্লাহ আমি যদি সুযোগ পাই, নবীজির তরিকায় কিভাবে নবীজি সালাত আদায় করছে ওইভাবে সালাত, আমরা ওটা একদিন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজ নিয়ে 5 নম্বর কথা, নামাজ পড়তে হবে আল্লাহর স্মরণে। নামাজ পড়তে হবে আল্লাহর স্মরণে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যে আল্লাহ তাআলা বলেছেন
যে ইন্নানি নিশ্চয় আমি, আনাল্লাহ আমি আল্লাহ, লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লা আনা আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ফা'বুদুনি সুতরাং তোমরা আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা এবং নামাজ কায়েম করো, লিযিকরি আমার স্মরণে। আল্লাহ তাআলার স্মরণে নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আমরা শুরুতে বলছি নামাজ কায়েম এক জিনিস, নামাজ আদায় করা এক জিনিস। আমরা সাধারণত নামাজ আদায় করি, আমরা নামাজ কায়েম করি না। একটু আগে বলেছি যে নামাজ কায়েম অর্থ হলো নামাজ যেভাবে রাসূল পড়েছেন প্রত্যেক ওয়াজিব, ফরজ, সুন্নত, মুস্তাহাব নামাজের মধ্যে আদায় করে, এটা হলো নামাজ কায়েম। আরেকটা নামাজের কায়েমের অর্থ হলো যে আমি নামাজে আসার সময় আমার পরিবারের মধ্যে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন যারা আছে, আমার দাদু, আমার নানু, যারা মহিলা আছে, আমি তাদেরকে বলতে হবে যে তোমরা নামাজ পড়ো। আবার আসার সময় আপনার ছেলেকে নিয়ে আসবেন। আসার সময় এলাকার মধ্যে যারা যুবকরা রাস্তাঘাটে দাঁড়িয়ে খেলা করতেছে, বসে রয়েছে, মোবাইল টিপতেছে, তাদেরকে মসজিদে আপনি নিয়ে আসা, এটাকে বলা হয় নামাজ কায়েম। আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজ কায়েম করি না। আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রায় 82 বার কিংবা 83 বার নামাজের কথা বলছে। আল্লাহ তাআলা কোথাও বলে নাই যে তোমরা নামাজ আদায় করো, বলছে নামাজ কায়েম করো। নামাজ কায়েমের মধ্যে নামাজ আদায় আছে, কিন্তু নামাজ আদায়ের মধ্যে নামাজ কায়েম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ কায়েমকারী হিসেবে কবুল করুক, আমিন। তারপর আল্লাহ তাআলা বলেছেন যে 6 নম্বর কথা হলো যে সালাত আদায় করে সে সফল কাম হয়। সালাত আদায় করা সফল কাম হওয়ার মতো, সফল কাম বলতে জান্নাত যাওয়ার মতো। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইরকাউ তোমরা রুকু করো, ওয়াসজুদু এবং তোমরা সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আল্লাহ তাআলা বলছেন তোমরা রুকু করো, সিজদা করো, অর্থাৎ তোমরা নামাজ পড়ো এবং তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা এবং ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফলকাম হতে পারো। কাজ অল্প সফলকাম হওয়ার জন্য, কাজ অল্প জান্নাতে যাওয়ার জন্য। আপনি ভালো কাজ করবেন, রুকু সিজদা করবেন, মানে সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা ইবাদত করবেন, ভালো কাজ করবেন, মন্দ কাজ থেকে দূরে থাকবেন, মানুষকে ভালো কাজের জন্য আদেশ করবেন, মন্দ কাজ থেকে যাতে মানুষ দূরে থাকে সেই জন্য মানুষকে বলবেন, যাতে করে আপনি সফলকাম হতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সফলকাম হওয়ার জন্য সূত্র শিখিয়ে দিয়েছেন, কিভাবে সফলকাম হতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। কি বলছেন? প্রথমে নামাজ আদায় করো, তারপর আল্লাহ তাআলা ইবাদত করো। ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, পিতামাতার খেদমত এগুলো সব আছে। তারপরে তোমরা ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফলকাম হতে পারো। 7 নম্বর কথা, একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো সে বিনয়ী হবে, সে নামাজের মধ্যে বিনয়ী হবে, নামাজের মধ্যে তাড়াহুড়া করবে না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের শুরুতে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনগণ সফলকাম, নিশ্চয় মুমিনগণ সফলকাম। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সকল মুমিন তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়। আমরা সবাই নিজেদেরকে মুমিন দাবি করি, নিজেদেরকে সবাই মুমিন দাবি করে। যারা নামাজ পড়ে না তারাও বলে আমি মুমিন, যারা যাকাত দেয় না তারাও বলে আমি মুমিন, যারা রমজান মাসে রোজা রাখে না তারাও বলে আমি মুমিন, যাদের টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, হজ করে না তারাও বলে আমি মুমিন, যারা রাষ্ট্রের মধ্যে শরিয়া আইন চায় না তারাও বলে আমি মুমিন, আমি মুসলমান, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চায় না তারাও বলে আমি মুমিন। কিন্তু আমরা যারা সালাত আদায় করি, চেষ্টা করি সালাত আদায় করার জন্য, যাকাত দেওয়ার চেষ্টা করি, সামর্থ্য থাকলে হজ করার চেষ্টা করি, রমজানের রোজা আসলে আমরা রোজা রাখার চেষ্টা করি, আমরাও মনে করি আমরা মুমিন। দুই মুমিনের মধ্যে পার্থক্য আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওই সকল মুমিনগণ সফল কাম যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়। এখানে আরো মুমিনের অনেক গুণাগুণ আছে। 1 নম্বর গুণাগুণ হলো মুমিন নামাজ আদায় করবে আর তার নামাজের মধ্যে বিনয়ী আসবে, তার নামাজের মধ্যে কোনো অহংকার, রিয়া, লোক দেখানো এগুলো আসবে না। তাহলে আমরা শিখলাম যে একজন মুমিনের বৈশিষ্ট্য হলো সে নামাজের মধ্যে বিনয়ী হবে। 8 নম্বর, নামাজ পড়তে হবে জামাতে। নামাজ পড়তে হবে কিসে? সবাই বলেন
আমরা নামাজ পড়ি না জামাতে, এই জন্য আমরা বলি না আর কি নামাজ জামাতে পড়তে হবে। আমরা যে কাজটা আমরা করি ওই কাজটা আমরা সমাজের মধ্যে বেশি বুক ফুলিয়ে বলি, আর যে কাজটা করি না ওটা আমরা বলতেও চাই না। বুঝা গেছে তো আমরা নামাজ, আসলে তো আমরা বাস্তবে আমরা কি সবাই নামাজ পড়ি জামাতে? না। যেই দিন বাংলাদেশের মধ্যে মুসল্লিরা ফজরের সময়, জুমার সময় যে মুসল্লিগুলো হয়, ফজরের সময় যদি ওই মুসল্লি হয় তো তবে বুঝবেন যে আমাদের দেশের মধ্যে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারছি। তার আগে কেউ বলতে পারবেন না যে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, আবারও বলছি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করো মানে জমা ব্যবহার করেছে, প্লুরাল, বহুবচন। রুকুকারীদের সাথে রুকু করো মানে জামাতে নামাজ পড়ো। আল্লাহ তাআলা বলছে জামাতে নামাজ পড়ো। আমরা আল্লাহ তাআলার কথা মানি, কিন্তু বিশ্বাস করি, কিন্তু কাজে আমরা পরিণত করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে বান্দা তুমি রুকুকারীদের সাথে রুকু করো, তোমরা সালাত জামাতের সাথে আদায় করো। তারপরেও কেন আমরা সালাত জামাতের সাথে আদায় করতেছি না? ইচ্ছাকৃত যদি কেউ জামাত ছাড়া নামাজ আদায় করে, হানাফি মাযহাব অনুযায়ী সে সুন্নতে মুআক্কাদা তরক করলো, তার মানে তার সালাত হইল না আর কি, এক কথায় প্রায় না হওয়ার কাছাকাছি। আর শাফি মাযহাব অনুযায়ী সে ওয়াজিব তরক করলো, আর যে ওয়াজিব তরক করে তার জন্য গুনাহ আছে। মানে আপনি জামাত পড়লেন, জামাত ছাড়া ঘরে একা একা পড়লেন, আপনি ওয়াজিব তরক করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুন। বুখারী এবং মুসলিম শরীফে জামাত সম্পর্কে হাদিস এসেছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। একাকী নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করা 70 গুণ বেশি সওয়াব। একাকী নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করা 27 গুণ বেশি সওয়াব। রমজান মাসে আরো বেশি, 70, 700, 7000, রমজান মাসের হিসাব আলাদা। এমনিতে রমজান ছাড়া এক ওয়াক্ত নামাজ আমি যখন জামাতে পড়বো যে সওয়াব পাবো ঘরে পড়ে, আর মসজিদে পড়ে মসজিদে জামাতের সাথে পড়লে 27 গুণ বেশি সওয়াব পাবো। কারণ আমরা ইচ্ছাকৃতভাবে আমরা জামাত তরক করি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল আশা ফিল জামাআতি ফাকান্নামা ক্বালা নিসফুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলো। সবাই সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি এটা এইভাবে এমনিতে বললাম আর কি, সুবহানাল্লাহ বলেন। এটা আপনি নিজে সুবহানাল্লাহ না বললে তো আমি জোর করে বলাইতে পারবো না। আর সুবহানাল্লাহ সওয়াব হবে কিন্তু কোনো লাভ হইতেছে না আমাদের সুবহানাল্লাহ। কারণ বাংলাদেশের মধ্যে যত মাহফিল চলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো লাভ হইতেছে? সমাজ পরিবর্তন হইতেছে না তো। কই মুসল্লিকে বাড়তেছে? যারা মুসল্লি শ্রোতারা যারা মাহফিলের মধ্যে যায় পুরা মাহফিল গরম করে ফেলে নারায়ে তাকবীর, দেখবেন এরা অনেকে ফজরের নামাজে পড়ে না। আমি দেখছি, আমি বাস্তব সাক্ষী। তার মানে আমাদের সুবহানাল্লাহ আসতে হবে ভিতর থেকে, অন্তর থেকে, মুখ থেকে নয়। আলোচনা শুনতে হবে কান দ্বারা না, মনের বিবেক দ্বারা আলোচনা শুনতে হবে। ওই আলোচনা আমাদের ফলপ্রসূ হবে। তারপর রাসূল বলেছেন ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। রাসূল বলেছেন যে ব্যক্তি আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলো। তার মানে ফজরের নামাজ জামাতে আদায় করা এবং এশার নামাজ জামাতে আদায় করা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার সমান। আমরা তো কয় রাকাতে নফল নামাজ আদায় করি, কোন রকম ফরজ আদায় করি, সুন্নত আদায় করি, মাঝে মাঝে মাগরিবের নফল আদায় করি, জোহরের নফল আদায় করি। কিন্তু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অফার দিয়েছেন, প্রত্যেক দিন অফার দিয়েছেন যে তোমরা যদি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের সাথে আদায় করো তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার মতো সওয়াব পাবে। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাআইতুম লাউ আন্না নাহরা বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবকা মিন দানানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দানানিহি শাইউন ক্বালা ফাযালিক মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্না মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি প্রবাহমান নদী থাকে
এখন তো আমাদের বাড়ির সামনে নদী আছে নি? নাই। আমাদের বাড়ির সামনে আছে পুকুর। যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি পুকুর থাকে, আর যদি তোমরা ওই পুকুরে দৈনিক 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, কখনো না, কোনো ময়লা থাকতে পারে না যদি আমরা দৈনিক 5 বার গোসল করি। রাসূল বলেছেন, ঠিক তদ্রূপ যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, তাহলে তোমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জীবনের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনাকে প্রশ্ন করি, আপনি আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করতেও পারেন, না করতে পারেন, কিন্তু নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, কিন্তু রোজা রাখলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, যাকাত আদায় করলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, হজ আদায় করলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, পিতামাতার খেদমত করলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, দান খয়রাত করলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। কেন? দোয়া করলে এটা মাফ হতেও পারে, না হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা কিভাবে দোয়া করবে, কিভাবে তোমরা গুনাহ মাফ করাইবে। কিন্তু আমরা আল্লাহ তাআলার পদ্ধতিকে বাদ দিয়ে নিজে পদ্ধতি বানাইলাম, হুজুরকে দাওয়াত দিই, মনে হয় যেন দোয়া করাইলে সব কিছু হয়ে যাবে। না, আগে নিজে দোয়া করেন। কিভাবে? নামাজের মাধ্যমে আগে দোয়া করতে হবে। তারপরে জামাতে নামাজ না পড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি বলছে জানেন? যে যদি ঘরের মধ্যে নারী এবং শিশু না থাকতো, তাহলে ওই ঘরগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালিয়ে দিতেন। যদি ঘরের মধ্যে নারী এবং শিশু না থাকতো, তাহলে ওই ঘরগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছে যে ওই ঘরগুলোকে আমি জ্বালিয়ে দেই। কি কঠিন কথা, কি কঠিন কথা! রাসূল এসে ওই ঘরগুলোকে জ্বালিয়ে দিতে চাচ্ছে যারা ইচ্ছাকৃতভাবে জামাতে আসতেছে না। আপনার মসজিদ থেকে মাইক দ্বারা আপনার কানের মধ্যে যাতে আওয়াজটা পৌঁছে, এই জন্য আমরা ব্যবস্থা করছি মাইকের, কিন্তু মাইক দরকার নাই। মাইক দিয়ে উপকার করে তো মানুষ যাতে নামাজে আসে, এই জন্য মাইক লাগানো হয়েছে। মাইক লাগানো হয়েছে যাতে আপনি শুনেন। আপনার দায়িত্ব হলো মসজিদে সময় মতো এসে নামাজ পড়া। মাইকের এটা মুয়াজ্জিনের দায়িত্ব না, শুধু মুয়াজ্জিন আপনাকে স্মরণ করে দিচ্ছে মাইকে যে আজান হচ্ছে, আর আমাদের সুবিধার জন্য আপনি মসজিদে আসেন। কিন্তু আমরা কর্ণপাত করি না। কিসের নামাজ, কিসের আজান, কিসের মুয়াজ্জিন, কিসের মসজিদ, আমরা এগুলাকে এটাও কিন্তু এক ধরনের উদাসীনতা। ওই আপনার জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজি ধ্বংস যারা নামাজের ব্যাপারে উদাসীনতা দেখায়। আপনি খেলতেছেন অথচ আসরের নামাজ হচ্ছে, আপনি নামাজ পড়তে আসতেছেন না, আপনি নামাজ পড়তে আসতেছেন না। এখন ওই যে খেলা, আমাদের ভাইরা যে খেলে, খেলার মধ্যে একজন বললো যে আসো আমরা নামাজটা পড়ে আসি, কিন্তু আরেকজন বলতেছে না আমি নামাজ পড়বো না, আমরা একটু খেলিল, এই ওভারটা শেষ হইল। কিন্তু না, ওই যে বলছে, একজন বলছে যে তোমরা আসো নামাজে আসো, ওকে বাদ দিয়ে, আর যে বলছে যে না আমরা এই ওভারটা শেষ করে বা এই উইকেটটা শেষ করে বা এই ম্যাচটা শেষ করে আসবো, যে এই কথাটা বলছে সমস্ত গুনাহ ওই ব্যাটার উপর যাই করবে। তবে একটু সাবধান থাকতে হবে। আপনি কি কথা বলতেছেন, কি কাজ করতেছেন, আপনার কথার কারণে সওয়াব হচ্ছে, আবার কথার কারণে গুনাহ হচ্ছে। তার মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো সালাত। একজন মুমিন নামাজ পড়বে আর একজন কাফের হিন্দু বেঈমান নামাজ পড়বে না। আপনি মুসলিম, তার মানে আপনার নামাজ পড়তে হবে। আর আপনি যদি মনে করেন আমি নামাজ পড়বো না, তাহলে আপনার উদাহরণ কাফেরের মতো, হিন্দুর মতন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ জামাতের সাথে সঠিক নিয়মে যথাসময়ে আদায় করা তৌফিক দান করুন, আমিন।